হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবারও একবার ট্রাভেল উইথ আস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। এবার আমাদের ট্রিপ দেরাদুন মুসৌরি। দিল্লি থেকে আমরা যাচ্ছি দেরাদুন মুসৌরি ট্রেনে করে। রাত 12টায় নিজামুদ্দিন স্টেশন থেকে আমরা ট্রেনে উঠেছি। কাল 6টায় আমরা দেরাদুন পৌঁছে যাব। আর সেখান থেকে প্ল্যান আগে মুসৌরি ঘুরে তারপরে দেরাদুন এসে থার্ড ডেতে আমরা আবার দিল্লি ব্যাক করব। তো 2 ডেজে দেরাদুন মুসৌরি ঘুরে পুরোটা ট্যুর কমপ্লিট করে কোথায় থাকবো, কিভাবে ঘুরবো, কিরকম খরচ পড়ছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সঙ্গে থেকো। এখন এসছি লাল টিব্বা, আমাদের মুসৌরির ফার্স্ট পয়েন্ট। ট্রেন থেকে নেমে আমাদের গাড়ি আমাদের পিক আপ করে নিয়ে হোটেলে চেক ইন, এখনও দেরি আছে অনেক, 12টায় চেক ইন, ওই জন্য আমরা আগে এসছি লাল টিব্বা। মুসৌরিতে আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্ট। এখানে একটা বাইনোকুলার লাগানো থাকে, এখান থেকে সমস্ত পিকগুলো ভালোভাবে দেখা যায়, বাট এখন এতটাই রোদ উঠে গেছে, ভালোভাবে দেখা যাচ্ছে না, প্লাস ক্লিয়ারও ভিউ সেরকম কিছু আসছে না, বাট ওই একটা এক্সপিরিয়েন্স। পয়েন্টটা ঘুরে গেলাম। এবার আমরা যাব আমাদের হোটেল মুসৌরি গেটওয়েতে। ওখানে আমরা চেক ইন করে ফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো কেম্পটি ফলসের জন্য। চল। এসে গেছি আমাদের হোটেল মুসৌরি গেটওয়েতে। এটার বুকিং আমি করেছিলাম মেক মাই ট্রিপ থেকে। এর কোনো অফলাইন বুকিং হয় না, পুরোটাই অনলাইন বুকিং। আর এদের ওয়েবসাইট থেকে ডাইরেক্টও হয় না, পুরোটাই হয় হচ্ছে মেক মাই ট্রিপের থ্রুতে। তো মেক মাই ট্রিপের থ্রুতে আমার পার রুম 4000 করে পড়েছে। তো ভিউ তো খুবই সুন্দর। হ্যাঁ, এই সময়টা একটু রাশের টাইম, যেহেতু প্রচণ্ড মানে সামার ভ্যাকেশন যেহেতু চলছে, প্রচণ্ড সবাই মনে হচ্ছে দেরাদুন মুসৌরি চলে এসছে, তো ওই জন্য বেশ রাশ চলছে, ট্রাফিকও অনেক আছে। তো এই জন্য প্রাইসটা একটু হাই আছে, 4000 একটু বেশি লেগেছে। যদিও আমরা এখনও রুম দেখিনি, তবে ভিউ কিন্তু ভীষণ সুন্দর। তোমাদের এখানে দেখাচ্ছি যে প্রতিটা রুমের ভিউই হচ্ছে একদম মানে হিল ভিউই রুমগুলো, এমন কোনো রুম নেই যেটার কোনো ভিউ নেই। তো এমন করে ওরা রুমগুলোকে রেখেছে। আমাদের এখনও রুমে চেক ইন হয়নি, 12টায় চেক ইন, তবে আমরা বলেছি যতটা তাড়াতাড়ি সম্ভব দিয়ে দেওয়ার, কারণ আমাদের আবার ফ্রেশ হয়ে বেরোতে হবে, আমাদের এখনও কিছুই ঘোরা হয়নি। এরপর আমরা যাব কেম্পটি ফলস, কোম্পানি গার্ডেন, এগুলো। তো হোটেলের ডিটেলস তোমাদের দিয়ে দিলাম। মুসৌরি গেটওয়ে, যা ভিউ এখান থেকে দেখছি, এখনও চেক ইন করিনি, তবে হোটেলের রুম মনে হচ্ছে খুবই ভালো হবে। এরপরে তোমাদের সাথে রুম ভিউ শেয়ার করছি। 4000 পার ডে পার রুম করে পড়েছে মেক মাই ট্রিপের থ্রুতে। আর এর আগে তোমাদের বলা হয়নি গাড়ির ডিটেলস একবার দিয়ে দিই। আমি নিচে ডেসক্রিপশানে গাড়ির যে ক্যাব ড্রাইভারের যে নাম্বার সেটা শেয়ার করে দেবো। এটাও আমি অনলাইন থ্রুই পেয়েছি। আমাদের দেরাদুনে যে হোটেলটা বুক করা আছে তাদের থ্রু আমি এই ক্যাব ড্রাইভারের ডিটেলসটা পেয়েছিলাম। তো ওনার সাথে কন্ট্যাক্ট করাতে আমরা দুটো ফ্যামিলি, তাই একটু বড় গাড়ি নিয়েছি, এর্টিগা, ইনোভা, এই দুটো অপশান দেওয়া হয়েছিল। ওরা এর্টিগা দিতে পেরেছে, ইনোভা এখন ওদের কাছে নেই। তো এর্টিগাতে আমার দেরাদুন মুসৌরি 3 দিনের ট্রিপ নিয়ে, দেরাদুন থেকে ডাইরেক্ট নিয়ে এসছে মুসৌরি ঘুরিয়ে, দেরাদুন ঘুরিয়ে, আবার পুরো দেরাদুন ঘুরিয়ে স্টেশনে ছেড়ে দেবে, দেরাদুন স্টেশনে। এই ডিলিংয়ে ওরা 13,000-এ রাজি হয়েছে। ইনোভার বাজেট আমি নিয়েছিলাম 18,000 মতন লাগছিল। তো মোটামুটি এরকমই মানে ধরে নিও যে একদিন দেরাদুন একদিন মুসৌরি এরকম নিয়ে, কিন্তু এরকম 15 এরকম বাজেট ধরে রাখো। এর্টিগা হলে একটু কম হয়, ইনোভা হলে একটু বেশি হয়। তো 15 to 18 এরকম বাজেট ধরে রাখা ভালো। আমাদের 13,000 লেগেছে। তো চলো, গাড়ির ডিটেলসও দিয়ে দিলাম আর হোটেলের ডিটেলসও দিয়ে দিলাম। চলো এরপরে ফ্রেশ হয়ে চলে যাই নেক্সট কেম্পটি ফলসে। এরপর দেখা হচ্ছে কেম্পটি ফলসে। চলে এসেছি কেম্পটি ফলস।
খুব ট্রাফিক ছিল না, তবে বেশ আসতে সময় লেগেছে। এখানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তাও ছিল, তবে বাচ্চা কাচ্চা ছিল বলে আমরা রোপওয়েটা চুজ করেছি। এখানে রোপওয়ের অপশনও আছে, পায়ে হেঁটে যাওয়ার অপশনও রয়েছে। রোপওয়েতে 250 পার পার্সন টিকিট, আসা যাওয়া দুটো নিয়ে। তো এখন আমরা রোপওয়েতে যাচ্ছি, বেশ একটা আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। চলো রোপওয়ে করে আগে কেম্পটি ফলসে পৌঁছে যাই, গিয়ে দেখি ওখানে কি চলছে, দেন আমরা আবার রোপওয়ে করে ফিরে এসে নেক্সট ডেস্টিনেশনে যাব। চল বাই। কেম্পটি ফলস প্রচন্ড ভিড়, এখানে সবাই যারা স্নান করছে এত রাশ, তো এর মধ্যে আর জলে নামার ইচ্ছা করছে না, আনহাইজিনিক লাগছে। আমরা এই ভাইবসটাই এনজয় করতে চাইছি, যে সবাই স্নান করছে, এত সুন্দর একটা ওয়াটারফল, সেই ভাইবসটাই বেশ ভালো লাগছে। তো তোমরাও দেখে নাও একবার। আমরা রোপওয়েতে আসলাম, তাই কোনো কষ্ট হলো না। অযোধ্যায় জল পড়ছে পেছনে, তো এই ভাইবসটা এনজয় করে নি। একটু এখানে বসে এই ওয়াটারফল দেখতে দেখতে একটু পাহাড়ের ম্যাগি খাই, তারপরে আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশন। চলো। এখন এসে গেছি কোম্পানি গার্ডেনে। কেম্পটি ফলস ঘুরে এসেছি কোম্পানি গার্ডেন। এটার এন্ট্রি ফিস হচ্ছে 50 রুপিস পার পার্সন। এখানে ঢুকেই সামনেই একটা দেখছি ফাউন্টেন, দারুণ লাগছে, পরিবেশটা ভীষণ সুন্দর, একটা সেই মিনি অ্যামিউজমেন্ট পার্কের মতন। তো চলো ভেতরে যাই, 50 রুপিস দিয়ে আমরা টিকিট কেটেছি, এন্ট্রি হয়ে গেছে। চলো ভেতরে গিয়ে দেখি ভেতরে কি আছে। আচ্ছা, বাচ্চাদের জন্য পার্ক আছে, ঝুলা আছে, শুনেছি বোটিং করার জায়গা আছে, চলো দেখেন। কোম্পানি গার্ডেনের ভেতরে ঘুরছি, দারুণ জায়গা, একটা ফাউন্টেন ছিল ওখানে, অনেকগুলো ফটো তোলা হলো, পরিবেশটা ভেতরের দারুণ সুন্দর। ভেতরে বাচ্চাদের জন্য অনেকগুলো সুইং আছে, ড্রাগন সুইং আছে, ফ্রগ মেরিগোরাউন্ড আছে, বোটিং আছে। বোটিং আমরা এখানে করিনি, কালকে যেহেতু মুসৌরি লেক যাবো, ওখানে বড় বোটিং এর জায়গা, ওখানে বোটিং করবো। তো এখানে আমরা কিছু সুইং টুইং চড়লাম, চড়ার পরে এখন এসছি জাম্পোলিনে, বাচ্চারা জাম্পোলিনে লাফাচ্ছে, ওরাও খুব মজা করছে। সত্যি গার্ডেনের ভেতরটা খুব সুন্দর, একদম একটা মানে অ্যামিউজমেন্ট পার্কের ভেতরে যেরকম থাকে সেরকম। তো তোমরা কখনো আসলে মিস করো না। প্রতিটা সুইং এর জন্য আলাদা আলাদা করে টিকিট রয়েছে, এন্ট্রি ফি ছাড়াও এখানে আলাদা আলাদা করে 50 রুপিস করে টিকিট রয়েছে। তো বাট খুব ভালো লাগছে, বাচ্চাদের বিশেষ করে নিয়ে আসলে ওদের ভীষণ ভালো লাগবে। তো মুসৌরি আসলে এটাও মিস করো না, এটাও লিস্টে রেখো। তো চলো কোম্পানি গার্ডেন ঘুরে আজকে অলমোস্ট ইভিনিং হতে চলেছে, দেখি আজকে আর কোথাও যাওয়া হয় কিনা, গেলে অবশ্যই শেয়ার করবো। চলো, এখন এসছি আমাদের ফার্স্ট দিনের ডিনার সারতে পিরামিড রেস্টুরেন্ট। এখানে পুরো রুফটপ রেস্টুরেন্টের ফার্স্ট ভাইস নিতে আমরা এসছি। তো এর আগে আমরা মল রোডে বেশ খানিকক্ষণ শপিং করলাম, যদিও আর মানে এতটা টায়ার্ড হয়ে গেছি কালকে সারা রাতে ট্রেন জার্নির পর, আজকে সারা দিন ঘোরার পরে, তবুও যেন মনে হচ্ছে না আরেকটু ঘুরে নি, দিনটা শেষ হয়ে যাবে, বাস তারপরে তো ফিরে গেলেই আবার আগের মতন লাইফ। তো এই জন্য মনে হচ্ছে যে না, আরেকটু থেকে যাই, আরেকটু ঘুরি। তো আমরা পুরো ঘুরে এসে আমাদের দালাই হিলসে যাওয়ার কথা ছিল, ওটা আর আমরা যেতে পারিনি। তোমরা অবশ্যই এক্সপ্লোর করো, দালাই হিলসে একটা বুদ্ধ স্ট্যাচু আছে, এবং ওখানে খুব ভালো একটা মানে ফটোজেনিক সিন রয়েছে, তোমরা এক্সপ্লোর করো।
আমাদের কালকে আবার সকাল সকাল বেরোনোর প্ল্যান আছে। আমাদের বাকি মুসৌরি এক্সপ্লোর করে দেরাদুন গিয়ে দেরাদুন এক্সপ্লোর করার প্ল্যান আছে। এই জন্য আমরা আজকে আর দিনটাকে লম্বা করলাম না। আমরা মল রোডে একটু ঘুরলাম শপিং করে, এখন আমরা আসলাম এই পিরামিড রুফটপ রেস্টুরেন্টে। তোমরা একবার এখানকার ভাইবসটা দেখো, আর তোমরা আসলে অবশ্যই চেষ্টা করো। এখন আমাদের ফুড আসেনি, আসলে বুঝতে পারবো এখানকার কোয়ালিটি কেমন। দেখে নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। চলো বাই।